হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন বলেন তো দেখি? জামাই ছিলেন, পাশাপাশি আরেকটা পরিচয় আছে, কি ছিলেন? চাচা, হ্যাঁ, চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিবাহ করেছিলেন রাসূলের কাকে? কাকে? নাম কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। গরিব ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের ভিতরে একটা তরবারি ছিল, একটা পানির মশক ছিল এবং ছিঁড়া ফাটা কোন রকম একটা খাট ছিল। বিশ্বনবীজি ঘরে ঢুকে রাসূলের চাদরে টান দিকে নিলেন আলীকে, আর বাম দিকে নিলেন প্রথম দিনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল দোয়া করেছিলেন, মা ফাতিমা, আমার মা গো, তোর জন্য অনেক বড় বড় বাড়ি থেকে বিবাহের প্রস্তাব এসেছিল, আমি দিই নাই, আলীর ঘরে দিয়েছি। ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার নাই, এসি নাই, টিভি নাই, বড় ধরনের কোনো খাবারের আয়োজন নাই, কিন্তু এই ঘর থেকে তুই সোজা জান্নাতে চলে যেতে পারবি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, অভাব ছিলেন, অনটন ছিলেন, 3 দিন 4 দিন 5 দিন ঘরে কোনো চুলায় আগুন ধরাতে পারে নাই। প্রথমে বিবাহ করে নতুন বউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় ঘরে ঢোকে না। সন্ধ্যার দিকে ঘরের ভিতরে এসেছেন, কোনো কাজ পাই নাই, কোনো কাম পাই নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারার দিকে তাকিয়ে দেখেন চেহারার ভিতরে অনেকটা মলিন, চেহারার ভিতরে অনেকটা চিন্তিত। দরজাটা লাগিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় টোকা দিয়েছেন, ফাতিমা, আমারে দেখা তুমি দরজা লাগাইলা কেন? আমি ঘরে ঢুকবো না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আপনি মুখটাকে মলিন করে নিয়ে এসেছেন কেন? যতক্ষণ পর্যন্ত হাসি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতিমায় দরজা খুলবো না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আগে হাসি দিতে হবে, আগে মুখের ভিতরে হাসি দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, 4 দিন 5 দিন তোমার বিবাহ করছি, একবেলা ঠিকমতো খাবারই দিতে পারলাম না, অনেক খোঁজাখুঁজি করছি, কাজ পাই নাই, অভাব অনটন চলছে এই মদিনায়, এই মক্কায় অভাব অনটন, আমি কাজ পাই নাই, এই জন্য মনটা মলিন করে ঢুকেছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খাবার একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছরও যদি খাবার না হয়, এরপর আপনি মলিন মুখ নিয়ে আমার ঘরে ঢুকতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। 10 রকমের আইটেম আমার মা আমার বোন স্বামীকে দিয়েছেন, 9 রকমের আনছে, 1 রকম আনতে পারে নাই। মারামারি আছে না নাই? মনে হিসাহিসি আছে না নাই? কথা বলেন, আছে আছে? আহা, এই জন্য 4 দিন 5 দিন বিবাহ করার পরে খাবার ব্যবস্থা করতে পারেন নাই। স্বামী শুধু মুখটাকে মলিন করে ঘরের ভিতরে ঢুকতে এসেছেন, দরজা বন্ধ করে দিয়ে সতর্ক করে দিয়েছেন, কোনোদিন আর মলিন করে আমার ঘরে ঢুকতে পারবেন না। খাবার থাক আর না থাক, হাসি দিয়ে আনন্দে দিয়ে আমার ঘর পরিপূর্ণ থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন অসুস্থ, জ্বর হলেন। নিজের স্বামীর কাছে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খাবার খেতে চাইলেন, সেটা হলো আনার ফল। কি ফল? কথা বলেন তো দেখি, কি ফল? আনার ফলের আরেকটা নাম আছে, কি? ডালিম না? সেম, কাছাকাছি। একটা ডালিম ফল, সহজ করে বুঝেন, ডালিম ফল। জ্বর হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন, একটা ডালিম যদি ফল আমাকে কিনে এনে খাওয়ানো যায়, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা আপনার কাছে খেতে চাই, পারবেন আনতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে পারবো না মানে কি কও তুমি? এনে দিতেছি। নিজের চাদর ছিল, চাদরটা বিক্রি করে নিজে বাজার থেকে একটা শুধু ডালিম ফল কিনেছে। কয়টা? কথা বলেন, কয়টা? একটা ডালিম ফল কিনে পকেটের ভিতরে নিয়ে রওনা দিয়েছেন বাড়ির দিকে। ইন দ্য মিন টাইম কেউ দেখে নাই, কিন্তু একজন রাস্তায় ভিক্ষুক বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আলী, পকেটে যে ডালিমটা আছে আমারে অর্ধেক হাদিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কি রে, কাউরে দেখাইলাম না, কেউ দেখে নাই, কেউ বুঝেও নাই, পকেটের ভিতরে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ও কেমনে টের পাইল? অর্ধেক বাহির করলেন, ডালিম বাহির করে অর্ধেক দিলেন। অর্ধেক দেওয়ার সাথে সাথে ডালিম ফল খাওয়ার পরে ভিক্ষুক বললেন, ওসমান, ভিক্ষুক বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী, যদি ডালিম ফলটা পুরোটাই দিতেন আমি খুশি হয়ে একজনের কাছে আপনার জন্য দোয়া করতাম। তিনি কে? আহা,
মনটা ছিল বড় নরম, মেহমানদারি করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পছন্দ করতেন। যা বেটা ধর খায়া নাও। পুরা ডালিমটা দিয়ে বাড়িতে চলে গেছে, বলেছে যে ফাতিমা ডালিম কিনছিলাম, ভিক্ষুকটা এমন ভিক্ষুক পকেটে যা থাকে সেইটাও টের পায়। আমার পকেটে ডালিম কেউ দেখে নাই, ভিক্ষুক টের পাইছে। এর যেমন তেমন ভিক্ষুক আমি মনে করি নাই। অর্ধেক দিছিলাম, সে বলছে অর্ধেকে পেট ভরে নাই, পুরোটা হইলে সে আমার জন্য দোয়া করবে, শুকরিয়া আদায় করবে, পুরোটা দিছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন। ইন দা মিং টাইম দরজায় টোকা দিলেন। দুইজনে কথা চলতেছে, দরজায় টোকা দিলেন একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কে ভাই? বাহির থেকে বলেন আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী পাঠিয়েছেন আপনার বাড়িতে, বিশ্বনবী পাঠিয়েছেন আপনার দরজায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজাটা এমনি খুলে দিয়ে দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে ডালিম ফলের একটা ঝুড়ি। হয় নাই বাড়িতে গিয়া আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কিসের ঝুড়ি? কথা বলেন, কিসের ঝুড়ি? ডালিমের ঝুড়ি মাথায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক, কি রে ডালিমের ঝুড়ি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে। ডালিমের ঝুড়ি নামালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কার? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবী আপনার জন্য এই ডালিমের ঝুড়ি পাঠাইছে, আপনার কাছে পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝুড়িটাতে ডালিম ফল গণনা করা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 কয়টা? কথা বলেন কয়টা? 9টা। হওয়া দরকার কয়টা? 10টা। আছে কয়টা? 9টা। যখন ডালিম ফল দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই ডালিম ফলটা আমার না, এটা অন্য কারো, এটা আমার হতে পারে না, লইয়া যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কেন? বিশ্বনবী তো বললেন এই ডালিম ফলের ঝুড়িটা আপনার। রাসূলের কাছে দুইজন এসে দিয়ে গেছে যে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডালিম ফল, এই ঝুড়িটা আলীর বাড়িতে পাঠানো হোক। আমি নিয়ে এসেছি, রাসূল আমাকে পাঠিয়েছেন, এটা আপনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি আমারই হয় তাহলে 9টা হবে কেন? হতে হবে 10টা। কয়টা? কথা বলেন কয়টা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আরেকটা জিনিস লুকিয়ে রেখেছিলেন, আরেকটা ডালিম ফল বাকির করে 10টা পুরায়। এবার বলতেছেন আলী 9টা গ্রহণ করলেন না, 10টা বললেন, ব্যাপারটা কি আমারে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দান করেছিলাম ভিক্ষুকরে একটা, দিতেই যদি হয় আমার মালিক আমাকে 10টা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি মাদ্রাসার জন্য মসজিদের জন্য অন্তত 1টা টাকা দেন, আমল নামায় 10টা টাকার নেক জমা করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে?